আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমি কোনো রেসিপি দেখাবো না, তবে সারা বছরের জন্য কিভাবে আমরা সবজি বা ফলমূল থেকে ফুডস কালার তৈরি করতে পারি। আর এটা হচ্ছে পাউডার ফুডস কালার। এতদিন আগে আমি দেখিয়েছিলাম লিকুইড ফুডস কালার, আজকে দেখাবো পাউডার ফুডস কালার। চলুন দেখে নেই কিভাবে আমি পাউডার ফুডস কালার তৈরি করলাম, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। সবজি দিয়েই এভাবে ফুডস কালার তৈরি করে বাজারের কেমিক্যালযুক্ত কালার ব্যবহার না করে কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে শাকসবজি থেকে ফুডস কালার তৈরি করে রাখতে পারি আমাদের বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য, সেই প্রচেষ্টাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। চলুন দেখে নেই। এখানে আমি একটা বিটকে ধুয়ে পরিষ্কার করে গ্যাটার দিয়ে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি ছড়িয়ে রোদ্রে শুকাতে দেব। আর এই বিটটা অনেক দিন ধরে আমার ঘরে ছিল, যে কারণে হয়তো কালারটা দারুণ এসেছে। খুবই গাঢ় একটা কালার আসবে এই বিটটা থেকে, আশা করি খুবই সুন্দর চমৎকার একটা কালার পাবো। আমি রোদে শুকাতে দিয়ে দিলাম গ্রেট করে, পাতলা পাতলা করে, 2 দিন লেগেছে মোট শুকাতে। আর এখানে আমি আরেকটা বড় সাইজের বিট এটাকে গ্রেট করে নিয়েছি। এটা মূলত কালারটা একটু হালকা এসেছে। আর এখানে কিছু গাজর আমি ধুয়ে গ্রেট করে নিলাম। আমি 2টা প্লেটে গাজর গ্রেট করে দিয়েছি, বিটও সেম। এগুলাকে শুকাইতে আমার 2 দিন লেগেছে। দেখতে পাচ্ছেন শব্দ শুনে কতটা মুসমুসে হয়েছে 2 দিনে শুকিয়ে। এভাবে মুসমুসে করে শুকিয়ে নিতে হবে পাউডার করার জন্য। দারুণ মুসমুসে হয়েছে। সেমভাবে বিটটাও খুবই চমৎকার মুসমুসে হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিচ্ছি। আর কতটা সাউন্ড হচ্ছে, সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারতেছেন। হাতে এরকমভাবে ঘষা দিলে পাউডার হয়ে যাচ্ছে। ঠিক মুসমুসে করে শুকিয়ে নিতে হবে এক কথায়। পাউডার করতে হলে আমি এগুলাকে 2 ধাপে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডার জারে করে। দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি কতটা মিহি হয়েছে, একেবারে পাউডারের মতো। বিটটাও আর গাজরগুলাও মাশাআল্লাহ খুবই চমৎকার কালার পেয়েছি 2টা। এক হচ্ছে বিট থেকে আর এক হচ্ছে গাজর থেকে। এভাবেই পাউডার তৈরি করে সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করতে পারি। এতে করে বাজারের কেমিক্যালযুক্ত কোনো কালার আমরা খাবারে ব্যবহার করার প্রয়োজন নেই। আমি বিটের কালারটাকে একটা কালারের বাজার থেকে আনা একটা কালারের শিশিতে আমি স্টোর করলাম। আর গাজরের পাউডারটাকে আমি আর একটা কাচের জারে ভরে নিলাম। সিপিটাকে এবার আটকিয়ে দিচ্ছি। এভাবেই সারা বছর আমি সংরক্ষণ করব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।